বাপ এসেছে গানের ডান্সারের সঙ্গে আমরা এখন পেয়ে গেছি তাকে সঙ্গে নিয়ে। তো এই যে সেটে আগুন লেগে যাওয়া, এই যে এত ম্যাসিভ একটা গান, এই সম্পর্কে আজকে খুব সুন্দরভাবে একটা আড্ডা দেবো, আলোচনা করব। তো গানটা বেরিয়ে গেছে, আমরা জানি গানটা কি রেকর্ড গড়ছে প্রতিনিয়ত। তো প্রথমে উৎসবদার কাছে আসবো। উৎসবদা, তুমি ফার্স্টে বলো যে এই যে তুমি ডান্সার হিসেবে কাজ করলে পুরো টিমটার সাথে, কেমন এক্সপিরিয়েন্স প্রথমত? সো থ্যাংক ইউ মহারাজ, মহারাজের চ্যানেলকে, এমএফকে টিভি, আমাকে একটা থ্যাংক অপরচুনিটি দেওয়ার জন্য, একটা আরে বাবা, সেশনের জন্য। আমি থ্যাংক ইউ, তুমি এসছো। আরে না না, খুব মানে তোমরা এত মানে ভালোভাবে কাজ করছো, তোমরা বাংলা ছবিকে সাপোর্ট করছো, তোমাদের সব জিনিসগুলো আমি তো অল টাইম ফলো করি। অ্যান্ড মহারাজকে আজকে থেকে না, মহারাজকে আমি লাস্ট ইয়ার থেকে বাঘাযতীন থেকে আমি চিনি। মহারাজের সাথে খুব ভালো আমার একটা সম্পর্ক হয়ে গেছে। মানে হ্যাঁ, এখন মানে মহারাজকে সম্পর্ক হয়েছিল, মহারাজকে আমি আননোন চেনা, সেখান থেকে এখন ভালো একটা বন্ধু হয়ে গেছে। আমাদের কথাবার্তা হয়, মায়ের সাথে সবকিছুই হয়। এবার দ্য থিং ইজ দ্যাট হচ্ছে মানে তুমি যদি আমাকে যদি বলো যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের সাথে কাজ করে কেমন লাগলো, না বাপ এসেছে কাজ করে কেমন লাগলো। বাপ এসেছে কাজ করে কেমন লাগলো? কারণ আই থিঙ্ক তুমি দেব এন্টারটেইনমেন্টের সাথে আগেও কাজ অলরেডি, করেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলরেডি আমার কাজ হয়ে গেছে। আমি দেবদার, আমি ইনহাউস ডান্সার। আমার যে দেবের কোরিওগ্রাফার দেবুদা, যার জন্য আমি আজকে বাপ এসেছে কাজ করছি, যে আমাদের কোরিওগ্রাফার ছিল দেবরাজ ঘোষাল। তো থ্যাঙ্কস আগে বলে দিই দেবুদাকে, যে আমাকে এত বড় একটা অপরচুনিটি দিয়েছে, একদম ইন তুমি বাঘা হাউস। বাঘা এতেও করেছিলে না? বাঘা 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 এতে বাঘাতেও আমি অ্যাসিস্ট করেছিলাম। আর মানে আমি মোটামুটি টুকিটাকি অ্যাসিস্ট করা, কোরিওগ্রাফি করা করি। কিন্তু আর বাপ তাছাড়াও তুমি এসেছে স্টার ওয়াজ জলসার যে মাই। ইভেন্টটা, যেটা নিয়ে তোমার হ্যাঁ, একটা স্টার বিশাল জলসা, ভাইরাল হলো, হ্যাঁ হ্যাঁ সবাই হ্যাঁ ভাবলো হ্যাঁ, খাদানের ওটা কিছু একটা। খাদানের ওটা তুমিও এটা ভেবেছিলে, যে আমি তুমি তোমাকে আমাকে তারপরে কল টেক্সট করলাম যে না, এটা টেক্সট খাদানের কি করেছিলে। কিনা। হ্যাঁ। তো হ্যাঁ, আমি অলরেডি দেবদার সাথে আমার আমি দেবদার ইন হাউস করছি 2 to 3 ইয়ার্স। এবার 2 থেকে 3 বছরের মধ্যে মানে আমি দাদার সাথে কাজ করেছি। আমার লাস্ট বাপ আসার আগে তো স্টার জলসার কাজটা হলো। দেবদা মানুষটা ইজ জেনুইন পার্সন, মানে যেখানে একটা আমরা, যেটা আমি দুটো ডিফারেন্স বলবো, ছোট পর্দা বড় পর্দা। স্টার জলসায় যখন আমি কাজ করেছিলাম, স্টার জলসায় একটা জিনিস আমি নোটিস করেছিলাম, তো যে তোমার তখন একটা টিম ওয়ার্ক, কারণ সেই টাইমে অনেকে ছিল, প্রোডাকশন আলাদা, এই আলাদা ওই আলাদা, তখন একটা কি বলতো, তখন দেবদা আমাদের সাথে করছে, এই করছে, আড্ডা মারছে, এই করছে ওই করছে। কিন্তু যখনই হলো এই বাপ এসেছে, বাপ এসেছে তো একটা জিনিস আমি যেটা শিখলাম বা জানলাম, যে কোনো বড় সুপারস্টার বা বড় মাপের যে অভিনেতা অভিনেত্রী হোক, কিন্তু দেবদা আমাদেরকে কিন্তু সেই মোটিভেশনটা দিচ্ছে। ডিউরিং দ্য শুট একবার আগুন লেগে গেল, তখন আমাদের, এবার এই আগুন লেগে যাওয়ার প্রসিডিওরটা আমি কেন তুলছি, আগুনটা লেগে যাওয়াতে আমাদের 1 ঘন্টা যে ডিলে গেল। আমাদের কিন্তু শুট শেষ হয়েছে পরে, মানে আমাদের শুট শুরু হয়েছে সকাল 11টায়, যেটা 10টায় হওয়ার কথা ছিল। সকাল 11টায় শুট শুরু হয়েছে, পরের দিন ভোর 5:30টায় শুট শেষ হয়েছে। অ্যান্ড উই ডিডন্ট টেক এনি ব্রেক, শুধু লাঞ্চের টাইম ছাড়া। এবার এইটার টাইমে না দেবদা নিজেকেও মোটিভেট রাখছে, প্লাস যে ডান্সাররা অনেকে হবে না কেন, তুমি বলো না, সারাটা দিন যদি একটা, তুমি যদি সারাটা দিন ব্যাক টু ব্যাক শুট করো বা এই করো, সামান্য তোমরা ধরো খাদান ট্যুর করে এসে দেখবে শরীর ক্লান্ত হয়ে যায়। এবার হ্যাঁ, স্বাভাবিক মানে একটা আজকেই ক্লান্ত, ফিরেছি, আজকেই ক্লান্ত হ্যাঁ, হয়ে রয়েছি যথেষ্ট। এবার দেখবে ক্লান্ত হয়ে যখন ক্যামেরা ফেস করছো না, খুব ডাল লাগে, নিজেকে খুব এনার্জি ডাউন ডাল লাগে সেই লাগছেও এখন জায়গা, আমাকে। সেই আমি ওটা জায়গা অ্যাক্টর, তো সেখান থেকে চাপ আছে, বাট ওদের জন্য কিন্তু বিশাল মানে একদম চাপ। সেই জায়গা, একটা বড় অভিনেতা, অভিনেতার থেকে বড় কথা একটা সাংসদ, যিনি কিন্তু মানে হাই রেটেড একটা সুপারস্টার, সাংসদ, দি সুপারস্টার সুপারস্টার। প্লাস সাংসদ। সাংসদের কথাই আসছি না, কারণ আমি সাংসদ দুটোই পলিটিক্যাল ধরছি, দিকে চলে যাবে। আমি দুটোই ধরছি, একটা এমপিও ধরো, আরেকটা ধরো সুপারস্টারও ধরো, আমি দুটোই ধরছি। সেটা তো দুটো, তুমি যদি দুটো ধরো, দুটো তো একটাই মানুষ। এবার সে তো বলতেই পারে যে আমাকে বস ভালো লাগছে ক্যামেরায়, বাকি 10 জনের কি লাগছে আমার দেখার দরকার নেই, আজকে বলতেই পারে। আজকে আমি সব জায়গায় খাদান ট্যুরের ভিডিও যখন দেখছি, ম্যাসিভ ক্রাউড, ম্যাসিভ মানে ম্যাসিভ ক্রাউড। এই ক্রাউডে যদি আজকে 10 জন পড়তো, সে তো বলতেই পারতো আরে আমার পেছনে ক্রাউড আছে, আমাকে দেখতে এসছে। কিন্তু না, লোকটা যখন নিজেও স্টেজে দাঁড়াচ্ছে, ফ্লোরে দাঁড়াচ্ছে, লোকটা কিন্তু 10 জনকেও দাঁড় করে বলছে বাবু করে নে, কোনো চাপ নেই ভাবু, এই কথাটা বলছে, বাবু করে নে, কোনো চাপ নেই হবে। মানে আমাদের অনেক জায়গা দেখবে, তুমি ভালো করে নোটিস করবে, একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল, আমরা সবাই ঘুরছি, অ্যাসটা নিয়ে এবার মারবে, আমরা সব ছিটকে পড়বো। ওই শটটা আমাদের প্রথমে হয়ে গেছিল, ফার্স্টে উই হ্যাভ ডান দ্য শট।
দাদা বললো যে শোন না, শটটা শট লাগছে না, তোরা পড়ে যা। পড়ে যাক মানে কি, ওই যে ওই অ্যাকশনটা যে মারবে আমরা সবাই এরকম ছিটকে পড়বো। তার মানে কি আমরা কিন্তু অলরেডি একটা বেস্ট শট দিয়ে দিয়েছি। আবার একটা শট দিল, দাদা আমাদের বলছে শোন, ভালো করে মাথা ঠান্ডা বেস্টেস্ট করে শট শোন। দিয়েছে আর কি। বেস্টের শট হয়ে গেছে, মানে তখন আমরা পড়িনি, আমরা শুধু দেখিয়েছি ঢালটা নিয়ে এভাবে পড়েছি। কিন্তু এই যে ডাউনফল মানে স্বাভাবিক আছে, তোমার ধাক্কা যদি ফেলে দিই তুমি মাথা মানে পড়ে যাবে। এবার দাদা আমাদেরকে বললো শোন, এইভাবে ঘুরছিস ঘর, একবার পড়ে যা, প্লিজ প্লিজ করে নে। মানে উই গট দ্যাট এনার্জি, লেটস গাইস ডু দিস থিং। মানে আমাদেরকে কেউ বলতে হয়নি একবার দুবার 2 সেকেন্ড, কি আমাদের মিনি সেকেন্ডও ভাবতে হয় না আবার করতে হবে, আবার ইয়ে করে হয়ে গেল। তুমি বিশ্বাস করবে না, সকালে 11টা আমাদের যা এনার্জি ছিল, রাত্রির বেলা 3:30টার সময় সেম এনার্জি। মাঝখানে কিন্তু আমরা সব ঝিমিয়ে পড়েছি দাদা যখন, মানে ওই যে যখন অ্যাকশন আর কাট, এই যে এই যে অ্যাকশন আর কাটের যে মাঝখানটা, দাদা একটা পজিটিভ এনার্জি ধরে রেখেছিল। হবে হবে, চলো বস, হবে হবে, আমাদের করতেই হবে, আমাদের বাপকে আসতে হবে, এইভাবে এনার্জি ধরে রেখেছে। মানে উনি একা 100 জন ডান্সারকে মানে এনার্জি দিচ্ছে, তুমি জাস্ট ভাবো, একটা লোক। এবার তাকে দেখে আচ্ছা, আমরা কি করে ডিমোটিভেট হবো বা ইয়ে হব। তার এনার্জি 3:30টার সময় ম্যাসিভ। আজকে যখন, তোমাকে আরেকটা আমি কথা বলি, এই যে যেই স্টার্টিং পয়েন্টটা দেখলে না, বাইকের এন্ট্রি, যে আগুন ফাগুন ছড়াচ্ছে, এটা কিন্তু রাত্রি 5:30টার সময় শুট হয়েছে। কেউ বলবে? না সত্যি বলে বোঝা যাচ্ছে না, মানে কেউ টাইমিং এর যে বলবে? গ্যাপিংটা না, এই গ্যাপিং কিছু বোঝা যাচ্ছে না, সবটাই তোমার মনে মানে একদম মানে মারাত্মক। তোমরা যখন দেখছো ভিডিওটা, আমরা তো পরের দিকে দেখছি ভাই, প্রথম টু লাস্ট মনে হচ্ছে এনার্জি সেম। কিন্তু ওই যে হ্যাঁ, স্টার্টিং যে বাইকের এন্ট্রিটা, ওটা কিন্তু সাড়ে চারটে পাঁচটা নাগাদ শুট হয়েছে, ভোরবেলা। আর দাদার যা এজ সেটা আমাদের দ্বিগুণ, মানে এটা তো স্বাভাবিক, হ্যাঁ, মানে সেই এজে মানে। হ্যাঁ, ইনডিড। আমি কি বলছি, আমাদের ডান্সারদের প্যাক আপ হয়ে গেছে 2:30, দাদা শুট করেছে 2:30 থেকে 4:30। এই সোলো টেক গুলো গেছে। মানে তোমাদেরকে আগে ছেড়ে দিয়েছে যে না বস চলো। আমাদের আগে ছেড়ে দিয়েছে, হ্যাঁ, আগে ডান্সার কতটা গুলোকে বড় ছেড়ে মনের দিয়ে মানুষ হলে এটা করা যেতে ভাবো, পারে, মানে এটা সত্যি আমাদেরকে কথা। ছেড়ে দিয়েছে। মানে সে মানুষটা কিন্তু নিজেও 1 মিনিট ব্রেক নেয়নি। এবার তাকে দেখে আমরা কি করে বলবো যে দাদা 1 মিনিট ব্রেক দাও? আমরা তো তাকে আচ্ছা, লাইভ দেখছি। হ্যাঁ, এটা সত্যি কথা। আচ্ছা, এইটা তো আমরা এক্সপিরিয়েন্সটা তো জানলাম। এবার বলো হ্যাঁ, যে এই যে কোরিওগ্রাফিটা তুমি যখন মানে এই কোরিওগ্রাফিটা যখন তুলতে হচ্ছে, এই যে পুরো বিষয়টা যখন হচ্ছে, সেটা প্র্যাকটিসটা কতদিনের ছিল? মানে এই গানটা একদিন। আমার মনে হয় খুব কম সময়ের ভিতরে না এসছে, মানে এই গানটা যে শুট হবে এরকমটাই তো আগে থেকে ঠিক ছিল না, তাই না? আমি যতটুকু যা না, শুনেছি, আমি ভুলও শুনতে পারি, আমি ভুলও শুনতে পারি, বাট আমি যতটুকু যা জানি গানটা আগে থেকে প্ল্যান ছিল না। হঠাৎ করে প্ল্যান হয়েছে যে গানটা খুব ম্যাসিভ লাগছে, এবার গানটাকে শুট করতে হবে, আলাদা করে একটা শুট করতে হবে। তো সেইটা তুমি বলো যে এইটা কোরিওগ্রাফিটা কতদিনে তুললে তোমরা, বা কিভাবে আমাদের কি প্র্যাকটিস? কোরিওগ্রাফার যিনি দেবুদা, তার অলরেডি একটা অ্যাকশন সিকোয়েন্সে গান মনে হয় শুট আছে এই খাদান ফিল্মে, ঠিক আছে? এটা আমরা সবাই জানতাম। আমি বিশ্বাস করে, আমি ঝাড়গ্রামে ছিলাম, ঠিক আছে, আমি ঘুরতে গেছিলাম। আমার ওই 29, আমাদের এই শুটটা হয়েছিল 29 তারিখ, ঠিক আছে? এবার 29 তারিখের সপ্তাহে আমি রোববার ঝাড়গ্রাম থেকে ব্যাক করেছি, এন্ড আই গট দ্যাট কল ওয়াগেরা ওয়াগেরা যা এই আছে, তো মানে এরকম কাজ নভেম্বরের আছে। 29 তারিখ, হ্যাঁ, মানে একদমই। আমাদের আমাদের রিহার্সাল কবে আছে জানো? 28 তারিখ। আমি তো বললাম মানে এইটাই হচ্ছে ব্যাপার, এই এনার্জিটা, এই যে ম্যাসিভনেসটা, এ কি করে তুললে এটা আমি জানতে চাইছি। 28 তারিখ আমাদের রিহার্সাল হয়েছে। সকালবেলা কল টাইম ছিল ধরো না 10টা 11টা, 10টা থেকে 5:30 অব্দি নাচ তুলেছি, পরের দিন শুট করেছি। হাওয়ায়। আচ্ছা, এই যে এতটা তোমরা করলে 28 তারিখে, 28 তারিখেও তো একটা এনার্জি লস হলো, কি করে 29 তারিখে ওই মানে ম্যাসিভনেসটা দিলে? মানে আমি জানি না এবার just, মানে এবার বলছি কি ব্যাপারটা বলো তো, 28 তারিখ যখন আমরা গানটা শুনেছি না, বা গানটা আমরা যখন করছি, আমি ছাড়বো, এর মধ্যে আমি ভিডিও ছাড়বো। আমার কাছে দুটো ভিডিও রয়েছে। আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা পারলে তুমি একটু কমেন্ট সেকশনে দিয়ে দিও, তারা দেখতে পারবে 28 তারিখে। তোমার হ্যান্ডেলটার নাম বলে দাও, ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা। আমি তোমায় পাঠিয়ে দিচ্ছি, আমার হ্যান্ডেলের নাম লিরিক্যাল কিং। ও, উৎসব সিং বা লিরিক্যাল কিং, যে কোনো একটা মারলে পেয়ে যাবে। লিরিক্যাল তুমি কিং। কমেন্ট আমি বক্স, বলবো আমি লিরিক্যাল যদি কিং। এডিটে নাও লাগাতে পারি, এখন আমি জানি না আমি কিভাবে লাগাতে ইয়ে করবো। আর আমি বলবো যে হ্যাঁ, অডিয়েন্স একবার দেখুক গিয়ে, জাস্ট আর কিছু হ্যাঁ, না। আমি ছাড়বো। আমার 28 তারিখে আমার কাছে একটা 28 তারিখে আমার কাছে একটা শর্ট শর্ট ক্লিপ রয়েছে, ওটা আমি নিজের মনে রাখার জন্য আমি রেখেছিলাম আমার কাছে, যাতে ভুলে না যাই। কারণ কি বলতো, একদিনে তো
হতে পারে হুট করে ভুলে গেলাম, কারণ মেইন আমাদের ওই আসে রে আসে বুকে রে পাঠা যা ছিল ওই সিকোয়েন্সটা ওয়ান অফ দা আওয়ার মেইন কাল্ট সিন। এবার ওইটা আমাদেরকে ভালোভাবে মুখস্থ করতেই হবে, কারণ তারপর প্রচুর এডিট কাটস ফাটস যাবে। আমাদের 28 তারিখে তুমি যদি ওই ভিডিওটা যেদিন পোস্ট করবো, তুমি 28 তারিখে আমাদের এনার্জি দেবে, চপচপে ঘাম, পুরো মানে টি শার্ট এরকম নিগড়ালে জল পড়বে। হ্যাঁ, আর তখন ইচ এতটাও অ্যান্ড ঠান্ডা এভরি ছিল না, মানে ডান্সার, এখন যেটা এই উইন্ডচিটারটা না পড়তে হচ্ছে তখন কিন্তু এতটা পড়তে হচ্ছে না। ঠান্ডা ছিল না, আর ইচ অ্যান্ড এভরি ডান্সার গিভ দেয়ার এফর্ট সেমনেস, মানে কেউ হতে পারে না যে 1% দিয়েছে 2% দিয়েছে। আরেকটা ব্যাপার আছে, 28 তারিখে আমাদের যে কোরিওগ্রাফার দেবুদা এসে একটাই কথা বলেছে, এটা তোমার আমার দেবের ছবি না, এটা সবার ছবি। আজকে তোমরা যদি এফর্ট দাও বাংলা সিনেমা চলবে, তোমরা কাজ পাবে। এই কথাটা খুব বড় দামি কথা। এই কথাটা বলার পর সব কটা ছেলে কিন্তু এনার্জারাইজ করে দিল। আর তুমি বিশ্বাস করবে না, 28 তারিখ আমরা রাতারাতি, ওটা পুরো রাতারাতি বলে রাতারাতি কোরিওগ্রাফিটা তুলে 29 তারিখ আমাদের ভোর 6টায় কল টাইমিং ছিল। বাপরে, এনার্জিটাকে একটা হ্যাটস অফ জানাতে হয় না? এবার এটা আমি এবার এখান থেকে বসে যখন বললাম। যখন দেখ প্রথম এক তো কি বলতো, এখানে অনেক ডান্সাররাই রয়েছে যারা ধরো রাজার রাজাও করেছে, যারা হাইরেবিও করেছে, যারা এটাও করেছে। এমন আছে যারা দুটো গান করেছে, যেমন এমনও যারা আছে যারা তিনটে গান করেছে, যেমন আছে যারা একটা গান করেছে, যেরকম আমি আমি শুধু খাদানে একটাই গান করেছি। এবার যারা রাজার রাজা দেখে বলেছিল, অনেক কমপ্লেন ছিল যে এই শট হয়নি, ওই শট হয়নি, সেই শট হয়নি, আমি তাদের আসছিলাম, আমি এই জিনিসটাতেই আসছিলাম, হ্যাঁ যে রাজার মানে রাজা দেখে অনেকে বলেছে যে দেবদা নাকি নাচতে পারে না। তুমি ডান্সার পার্সপেক্টিভ থেকে এই কথাটা একবার বলো, এটা কি সত্যি কথা? আমি একটাই কথা বলবো, যদি তুমি 5 বছর যদি গাড়ি চালানো ভুলে যাও, তুমি কি 7 বছরে গাড়ি চালাতে পারবে না? না, সিম্পল 5 বছর কথা। ধরে যদি গাড়ি না চালাই, ভুলে যাই না, সেটাই তো 5 বছর বলছি, ধরে গাড়ি সেটাই না তো বলছি, তুমি চালাই, 5 বছর সাত ধরে যদি বছরে গিয়ে গাড়ি না চালাও, তুমি যে 5টা বছর যদি গাড়ি না চালাও, বা 6টা বছর যদি গাড়ি না চালাও, তুমি 7 বছরে কি গাড়ি চালানো ভুলে যাবে? প্রথমে কি হতে পারে, একটু আস্তে আস্তে করতে হবে, কিন্তু তুমি তো কমপ্লিটলি গাড়ি চালানো ভুলবে না। তুমি তো আজকে তোমাকে আমি মোবাইল চালাতে দিলাম না কন্টিনিউ 7-8 বছর ধরে, না, তুমি রাজার রাজার টেপা ফোন ক্ষেত্রে আমার মনে চালাচ্ছ। হয় যেটা যে না না যে, একটুখানি তোমাকে ইন্টারাপ্ট করছি, রাজার রাজার ক্ষেত্রে যেটা বলো। মনে হয় যে একটা বালির ভিতরে, তোমরা আরো ভালো বলতে পারবে, বালির ভিতরে খালি পায়ে ওই গরম 42 ডিগ্রি টেম্পারেচারে রাজার রাজা শুট হয়েছে পুজোর আগে আগে, মহালয়ার পরে পরে আর কি ওই রকম টাইমে। তো ওটা বিয়াল্লিশ শুট ডিগ্রি হয়েছে টেম্পারেচারে খালি তৃতীয়ার দিন। পায়ে দেব, তৃতীয়া দিন। হ্যাঁ, এবার হ্যাঁ, খালি পায়ে যখন দাদা নাচছে, সেটা কি করে পসিবল যে মানে সেটা একদম মানে এইটা তোমার বাপ এসেছের মতন ডান্স পারফরমেন্স হবে, বা বাপ এই এসেছের মতন স্টেপ হবে? এবার এটা আমি তোমাকে বলছি, যারা রাজা রাজা শুট করেছে তাদের কাছ থেকে আমি যেটা আমি খবর পেয়েছি, কারণ অনেকে বললাম না, যারা অনেকে দুটো করেছে তিনটেও করেছে, তারা আমাকে বলেছে রাজার রাজাটা শুট হয়েছে 45 ডিগ্রি গরমে। তাহলে ভাবো, এক। এবং ওপেন দ্বিতীয় স্পেসে, পুরোটাই ওপেন ওপেন স্পেস। স্পেস, ওপেন স্পেস। দ্বিতীয় নম্বর আর রাজা এটা তো রাজা, তোমাদের বোধহয় স্টুডিও ছিল, না এটা তোমার বাপ এসেছে? না, এটা আমাদের নোনা পুকুরের ট্রাম ডিপোর ভেতর শুট। ওরে বাবা রে, নোনা পুকুর। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তোমার আমি, একটা ইয়ে দেখেছিলাম, হ্যাঁ মনে পড়েছে। এটা হ্যাঁ এটা আমি দিয়েছিলাম। আমি আমি তো কাউকে লিক আউট করছি না হোয়াট আই এম ডুইং। আমি জাস্ট নর্মাল লোকেশন দিচ্ছি, এই দিচ্ছি। আমি তো কাউকে কিচ্ছু বলিনি আমি যে করছি কি করছি না, কারণ না, আমি এটা জানি যে, সিরিয়াসলি বলছি, আমাদের কেউ বলেনি, হ্যাঁ আমি জানি না, হ্যাঁ জানতাম না যে আমি এরকম একটা কিছু কাউকে হচ্ছে। বলিনি, কারণ আমি জানি, যতই আমি তো সবকটা গান শুনেছি, কিন্তু বাপ এসেছে ইজ গোয়িং টু বি আ ব্লকবাস্টার সং। এই সিনেমাটা আমি জানি না এন্ড ক্রেডিটস এ থাকবে না কোথায় থাকবে, যদি এটা এন্ড ক্রেডিটস এ থাকবে লোকে বসে থাকবে যে কখন এই গানটা এক্স্যাক্ট, আসবে। এক্স্যাক্টলি। না, মানে এই লোকে, গানটাই কিন্তু রিলিজ হিসেবে লাস্ট সং। দেবদাসকে হ্যাঁ ইন্টারভিউতেও বলে দিয়েছে 4টে গানই বেরোবে, একটা হ্যাঁ রাজার রাজা হায়রে বিয়ে, আর ওদিকে তোমার থার্ড কিশোরী, হচ্ছে কিশোরী, আর এই বেরিয়ে গেল বাপ এসেছে, ব্যাস 4টে বাপ গান কিন্তু এসেছে, বেরিয়ে গেল, আর কিন্তু বেরোবে না। বাকি বেরোবে না। সব গান কিন্তু তোলা রইলো সিনেমার জন্য। তো তো বাকিটা সিনেমা যেটা হলে গিয়ে আমাদের দেখতে হবে। যেটা আমাদের কোরিওগ্রাফার যে গানটা আমাদের মানে করেছে, যেটা অ্যাকশন সিকোয়েন্সে, সেটাও হবে তো হলেই বেরোবে। ওটা আমাদের হ্যাঁ টেকনিশিয়ানের মোস্ট হ্যাঁ প্রবাবলি হ্যাঁ শুটিং হয়েছে, আমি মনে হয়, জানি না, আমার মনে নেই। আমি ছবি হ্যাঁ ফবি দেখেছিলাম। হ্যাঁ। এবার আমি যেই জিনিসটা আমি তোমায় বলছিলাম যে, তুমি যে কথাটা তুললে যে যারা বলেছিল রাজার রাজাতে দেবদা নাচতে পারছে না বা এটাতে, তুমি আজকের ডেটে দেখবে মহারাজ, যে রাজার রাজাতে অনেক কিছু, অনেকে অনেক কমপ্লেন্স করেছে, আমি তো অনেক ইউটিউবে ঘেটেছি, তাদের কিন্তু সব জবাব দিয়ে দিল বাপ এসেছে। হ্যাঁ, মানে একটা জিনিস আমি দেখছি যে মানে ওই একই ফলো ট্র্যাক হচ্ছে, যে ওপর নিচ হ্যাঁ করছে ক্যামেরাটা, আর ক্যামেরাটার এবার এই দেখো, হচ্ছে, এই এবার ক্যামেরাটা থ্রি দেখো সিক্সটি এই ডিগ্রি ঘুরছে না কেন?
এই জিনিসটা এবার দেখো ইয়ে করে। এটা তুমি হ্যাঁ বলো তোমার এবার ডান্সার পার্সপেক্টিভ থেকে তুমি বলো। এবার আমি এটা কোনো কমেন্টস করবো না, এটা হচ্ছে একটা কোরিওগ্রাফারের নিজস্ব প্রসপেক্টিভ। আজকে আমাদের কোরিওগ্রাফারের যে প্রসপেক্টিভ ছিল সে না সেইভাবে তুমিও তো শুট করেছে। ডান্স স্কুল চালাচ্ছ, তাই তোমারও তো একটা কিছু আইডিয়াস আছে, সেখান দেখো দিয়ে জিজ্ঞেস আজকে করছি। আমার আইডিয়া তো দেখো, আমি যখন দেখো একটা জিনিস আমি কোথাও ফিল করেছি যে রাজার রাজার না শুট, মানে রাজার শুটটা হচ্ছে একটা ছোট তুমি ভালো করে যদি নোটিস করো, রাজা রাজা কিন্তু ম্যাক্সিমাম শুট হয়েছে জিমি ক্যামেরা দিয়ে, তুমি দেখবে সব টপ নচ গেছে, এখান থেকে ক্যামেরা হুম উঠেছে, আর মাস্টার হুম ক্যামেরা তো রয়েছে। স্টেডি ক্যামেরা ইউজ করেছে কিনা আমি বলতে পারবো না, কারণ বাপ এসেছে স্টেডি ক্যামেরা ইউজ করেছে। হুম। বাপ এসেছে কিন্তু স্টেডি ক্যামেরা ইউজ করেছে, আর স্টেডি ক্যামেরা যিনি ইউজ করেছে হি ইজ ওয়ান অফ দা, মানে ওনার ভালো নাম পরিচয় রয়েছে আমি যতদূর দেখেছি, কারণ উনি যখন করছেন আমি ওনার অনেক কিছু মানে ওনাকে আমি দেখেছি, আমি অনেক সময় রোহিত শেট্টির অনেক ক্লিপিংস বাগেরাতেও ওনাকে আমি দেখেছি। ওনার নাম যতদূর আমার মনে পড়ছে আন্না বলে লোকটার নাম, এন্ড হি ইজ ড্যাম ফ্যান্টাস্টিক, মানে হি নোজ হাউ টু প্রেজেন্ট হিজ ক্যামেরা উইথ দ্য হিরো, মানে হি নো। আমি আচ্ছা জানি না একটা রাজা জিনিস রাজাতে। বলো, হ্যাঁ বলো। হ্যাঁ আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করলাম আবারও। না না একটা বলো। জিনিস বলো যে সিনেমার গল্প যেটা ডিমান্ড করছে সেই অনুযায়ী তো ডান্সটা মানে ডিজাইন করা হয়। তো রাজার রাজা যদি আসি সেই স্টেপে, রাজা রাজা তো ওই মেলাটা, ওই যে যে যা যা জিনিস দেখাচ্ছে সেগুলোই তো ডিমান্ড করছে, তাই না? মানে এমন তো নয় যে ওখানে শুধু একটা, মানে এখানে যেরকম বাপ এসে যেরকম একটা জ্যাকেট পরে আসছে, একটা মডার্নাইজ ব্যাপার রয়েছে, তার ভিতরেও কিন্তু তোমাদের ওখানে দেখবে কয়লা খনিতে যারা কাজ করছে সেই ধরনের কিছু জামা কাপড় পরিয়ে কিছু মানুষকে হ্যাঁ নামানো হয়েছে, করা হয়েছে। তো আছে তো, আছে এইটার, তো। এবার দেখো এটাই আমি বলছি। কি বললাম, আজকে একটা দেখো আজকে দেবদা ধরো একটা সামারিতে একটা কোরিওগ্রাফারকে বোঝাবে, আর একটা কোরিওগ্রাফার তার সামারিটা তার অ্যাক্টারকে বোঝাবে। এবার আমি দেখো আমি স্টোরি তো প্লট ফুল জানি না, আমি পুরো কোথায় রাজা রাজা ঢুকবে কিচ্ছু আমি জানি না। এবার দ্য থিং ইজ দ্যাট যখন গানের সিকোয়েন্সটা হবে যখন গানের সিকোয়েন্সটা হবে তখন হবে তো ভালো লাগবে। এবার তুমি আমাকে যে প্রশ্নটা প্রথমে করেছিলে যে রাজা এক্স্যাক্টলি, এটা রাজার, কিন্তু আমি বারবার শুনেছি। এটা হ্যাঁ কিন্তু তুমি যে দেবদার আমার, মুখেও শুনেছি যে সিনেমার হ্যাঁ গানগুলো কিন্তু অন্য একটা অ্যাঙ্গেল দেবে যখন অ্যাঙ্গেল সিনেমাতে দেখবে, আসবে। সিনেমাটা দেখবে। বা তুমি যে আমাকে অ্যাঙ্গেলটা বলছো যে রাজার রাজার ক্যামেরা ডিরেকশন বগেরা যেটা তোমার মনে হচ্ছে, রাজার রাজার কি বলতো ব্যাপারটা, যিনি কোরিওগ্রাফার করেছে তার প্রসপেক্টিভ, তার থিঙ্কিং, তার ক্রিয়েশন দিয়ে করেছে, কিন্তু যেই যেই কোরিওগ্রাফার ওইটা করেছে সেই কোরিওগ্রাফারই কিন্তু কিশোরী করেছে। হুম তোমাকে হুম। মাথায় রাখতে হবে সে কিন্তু শুট কিশোরী করে মারাত্মক, কিশোরী মানে একদম। কিশোরীও মারাত্মক। না আমার কিন্তু রাজা রাজা খুব ভালো লেগেছে, আমি কিন্তু প্রচন্ড রাজা এনজয় রাজা করেছি, ইজ আ টেরিফিক এনজয় ড্যাম করেছি। সং, ড্যাম সং। ড্যাম এবার সং, তোমার, গানও ভালো, হ্যাঁ ভিডিও ভালো লেগেছে আমার, হ্যাঁ হেভি এনজয় এবার করেছি। কিছু কারণ দেবদা যেভাবে ফ্লিপ করছে বডিটাকে নিয়ে, যেভাবে ঘোরাচ্ছে করছে, আমি ওকে একদম বুঝি না নাচে কিছু, বাট নট একদম অনলি ফাটিয়ে বডি, দিয়েছে। নট অনলি বডি, দেবদা যেভাবে পায়ের মুভমেন্ট গুলো, কিছু কিছু সেক্টর তো রয়েছে পায়ের মুভমেন্ট গুলো খুব ভালো দিয়েছে, সেই জায়গা সেই পয়েন্ট থেকে ব্যাপারটা করছে কি বলতো খুব ভালো। এবার আমি যে সেক্টরটা আমি বলছি তোমাকে, আহ আহ, কিশোরীতে তুমি আর ভালো করে নোটিস করবে, কিশোরীতেও কিন্তু দেবদার পায়ের সিকোয়েন্স দিয়েছে। হুম হুম তুমি হুম। দেখবে তুমি দুটো এবং গান ওই ওই ভালো করে পোর্শনটা দেখবে। ভাইরালও হয়েছে, ওই ছোট ছোট জিনিস হ্যাঁ দেখছে অনেকে, রিল টিল বানিয়ে করছে হ্যাঁ। আর কি। এবার যখন তুমি বাপ এসেছে দেখছো তখন কিন্তু দেবদা কিন্তু মাসি অবতারে নাচছে, একটা যখন দেবে পেছনে খাদান বলে লেখা পুরো আগুনের চরকি পুরো ওখানেও ব্লক পাটাকে সেট, দিয়ে এরকম ভাবে নাচছে আর কি। পাটাকে দিয়ে কোড়ালেও কিন্তু পুরো নেচেছে, মানে ওই যে পুরোনো, আমি কেন বলছি লেডি কিলার রোমিও দেখবে দেবদার একটা সিকোয়েন্স ছিল ট্যা 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 হ্যাঁ ট্যা ওই ট্যা ট্যা, পাটাকে নিয়ে এরকম একটা পাটাকে পা না নামাচ্ছে, ওই একটা পা তুলছে, ওইটা ওইটা। উঠছে, আরেকটা দেখবে যেটা ছিল ওই যে দেখবে শুধু ব্লক ওই ওয়েভ টেপ মারছে, শুধু দেবদা ওই হুম পার্টটাই নাচছে। ওইটাই তো বলছি, আরেকটা একটা দেখবে, পার্ট নিয়ে করছে। আরেকটা আমি যদি বলি, দেবদার একটা পুরোনো অ্যাড আছে, বাপি বাড়ি যা বিক্স ফার্মের অ্যাড ছিল, হুম কোনোদিনও দেখেছো কিনা আমি জানি না। বাপি বাড়ি যা হচ্ছে গানটার নাম, কখনো ওই ভিডিওটা দেখবে সেই টাইমে দেবদা নেচেছিল কি সোলো। এটা অনেক পুরোনো অ্যাড, মানে এটা এটা কিন্তু আজকের অ্যাড না, এটা অনেক পুরোনো অ্যাড। না বাপি মেবি বাড়ি হয়তো যা, দেখেছি তবে হ্যাঁ ভিডিও। বাপি বাড়ি যা হচ্ছে অ্যাডটা, তুমি ওই অ্যাডটা দেখবে, আমি ওই অ্যাডটা দেখছিলাম, ওই অ্যাডটা দেখে আর আজকের গানটা দেখে মনে হচ্ছিল ভাই দেবদা ব্যাক করেছে, বয়সটা চেঞ্জ হয়েছে কিন্তু ব্যাক করেছে। মানে আমাদের কাছে তো ফুল আউটপুটটা আসছেনি, আমরা শুনছিলাম আমাদের আমাদের মাঝখানে আমি আমাদের শুট হওয়ার পর দুটো আমাদের শো ছিল, আমাদের কোরিওগ্রাফার বলছে তুমি তো ফাটিয়ে দিয়েছো। আমি আর যতক্ষণ না নিজের চোখে দেখছি আমি বিশ্বাস করছি না। মানে আমি আমি লাস্ট আরেকটা ইন্টারভিউ পৌশালী দিকেও দিয়েছিলাম, পৌশালী দিকে আমি শুধু হাইপে রেখেছিলাম, দাঁড়াও দাঁড়াও,
তুমি যেটা আমার পোষালি বলছিল কি হচ্ছে রে কি হচ্ছে রে, এবার আমি স্ট্যাটাস ফেটাস গুলো দিচ্ছিলাম, বুঝতে পেরেছে। এবার যেদিন আমি টিজারটা বেরিয়েছে সেদিন আমাকে পৌশালি জিজ্ঞেস করেছে, উৎসব আলাম দাঁড়াও না, তুমি দেখো না খেলাটা কি করে করে। তার জন্য তুমি দেখবে যখন দেবদা আমাদের একটা পোস্ট শেয়ার করেছিল কালকে, মনে আছে? হুম। তখন কিন্তু চ্যালেঞ্জ রিভিলা সালা গানটাই দিয়েছিল, কেউ কিন্তু বুঝতে হ্যাঁ, পারেনি। না তখনও বুঝতে পারিনি। না সিরিয়াসলি, এই জিনিসটা তো আসবো আমি। এই যে ধরো দেবদা, মানে দেবদার ডান্সিং সুপারস্টার, এটা তো আমরা মানি। ঠিক আছে, মানে দেবদা ছোটবেলা থেকে আমাদের নাচ জিনিসটা বাংলায় যে অনেক বেশি মাস লেভেলে গিয়ে কি বলবো কানেক্ট করে যাওয়া। মানে তুমি বলো না, কানেক্ট করে যাওয়ার দেবদার নাচের সিকোয়েন্সটা ঘুরিয়েছিল কিন্তু দেবদা। হ্যাঁ, খুব খুব মানে খুব ইজি স্টেপ নিয়ে এসছে, আর খুব সবাই সারা বাংলা নেচেছে দেবদার নাচে না। এবার বলো এই যে চ্যালেঞ্জ নিবিড়া সালা, এই যে খোকা বাবু খোকা চালো চিজ বলো, ঠিক আছে, লেপাগুলো ডান্স বলো, অনেকগুলো সিকোয়েন্স কিন্তু ছোট 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 করে হোমাস দিয়ে 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 বেরিয়ে গেছে এই গানটা। তো এইগুলো যখন হচ্ছিল, এটার ব্রিফটা তোমাদের কেমন ছিল, যে তোমাদের কাছে সিরিয়াসলি এটা এসছে যে পুরোনো দেবদাকে ফিরিয়ে আনার জন্য এবার এতগুলো হোমাস দেবো আমরা? এবার তোমার এই কোয়েশ্চেনটা আমি একটা আগের কোয়েশ্চেনের সাথে যাচ্ছি। তুমি আমাকে বললে না একটা কোয়েশ্চেন যে উৎসবটা তুমি 28 তারিখে রিহার্সাল করে 29 তারিখে কি করে গেলে বললে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি উত্তরটা তুমিই দিয়ে দিলে ট্র্যাকটা শুনে। 28 তারিখ যখন ট্র্যাকটা আমরা শুনে ট্র্যাকটা শুনেছি না, মহারাজ তুমি বিশ্বাস করবে না, আমাদের ভেতর থেকে নাচ আসছে, বারবার শুনছি বারবার নাচছি। তাহলে এটাকে একটা নীলদাকে আলাদা করে একটা থ্যাঙ্কস জানাতে হয়। নীলদাকে হ্যাঁ, এবার, হ্যাঁ, 29 তারিখ নীলদা শুটিং এ এসেছিল, আমি নীলদাকে পার্সোনালি বললাম সেদিন। নীলদাকে বললাম, নীলদা দিস সং ইজ গোয়িং টু বি, আর কেউ না, আমি নীলদাকে এটা বললাম, কেউ কখনো ভাবতে পারবে না এই ট্র্যাকটা তুমি করেছো, কারণ তুমি তুমি মানে হচ্ছে একটু হ্যাঁ, মানে একটু সিরিয়াসলি নীলদা সফট সবসময় একটু একটু স্পোকেন। একটু একটু অন্যরকম হ্যাঁ, করে, হ্যাঁ। অন্যরকম করে। আনলাম আমি নীলদাকে সেদিন একটা খুব বড় কথা বললাম যে যদি আমাদের 2009 থেকে যদি 2014-15 অব্দি আমি যদি জিৎ গাঙ্গুলি দাদাকে যদি পেয়ে থাকি, আমরা এখন নীলায়ন চ্যাটার্জিকে পাচ্ছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, বাপ এসেছে শুনে এই কথাটা মনে পড়েছে। আর মানে না, আমি লেজেন্ড। আরেকটা জিনিসও ভাবছি, বলো। দেবদা যখন বলছেন চ্যালেঞ্জ নিবি না সালা, এই জায়গাগুলো যখন দেবদার নিজে বলছেন, আমি জানি না দেবদার কি রিকল হচ্ছে, বাট আমাদের তো পাগল হয়ে গেছে আমরা এটা শুনে। আর আমি জাস্ট শুনেই যাচ্ছি, লুপে শুনে যাচ্ছি গানটা। গানটাও অন্য লিগে হিট করে গেছে। এটা কটায় শুট হয়েছে জানো? ছটায়। 2:30টে। আর এর সময় দেবদা বলছে চ্যালেঞ্জ নিবি না সালা। চ্যালেঞ্জ নিবি না শালা। আরে এটা ব্যাপক, এটা এটা আমাদের, ব্যাপক। এটা যখন লোকেশন শিফট করেছে, ওই সেম লোকেশনের মধ্যে মানে 2-3টে ভেরিয়েশন নিয়েছে, এটা আমাদের লোকেশন শিফট করেছে। ওই লোকেশনে তখন চলছে চ্যালেঞ্জ নিবি না শালা। তুমি আরেকটা জিনিস ভালো করে নোটিস করেছো কি না, চেয়ারটা দেখেছিলে? হুম, হুম, সিংহাসন পুরো একদম একটা। ওটা দেবদা পার্সোনাল চেয়ার, যেটা আমরা খবর পেয়েছি। আচ্ছা। আর তুমি বিশ্বাস করবে না, দেবদার মানে দেবদা সেদিন বসেছিল না, মনে হচ্ছিল একটা অরা বসে রয়েছে। ফিল অরা করেছে মানে না, সত্যি সামনে অরা। থেকে একটা কি, সুপারস্টার ফিল পেলে। আমি আবার বললাম, আমি এতদিন ছোট পর্দায় কাজ করেছি দাদার সাথে, এই ফার্স্ট টাইম আমার জীবনে প্রথমবার আমি এত বড় পর্দায় কাজ করলাম। দুটো ডিফারেন্স পেয়েছি, ছোট পর্দায় কাজ করা, বড় পর্দায়। ছোট পর্দায় হি ইজ আ লাইক আ হি ইজ প্রেজেন্টিং হিমসেলফ আ সুপারস্টার অর স্টার। কিন্তু বড় পর্দায় যখন কাজ করছে ভাই, হি ইজ প্রেজেন্টিং হিমসেলফ অ্যাজ আ অরা। মানে ওই যে চশমা খুলছে, ওই যে এন্ট্রি, একটা সিকোয়েন্স ছিল, ওইটা কাট করে, মানে কাট না একটু রেখেছে। দেখবে তুমি প্রথমে আহ, আহ, প্রথমে যখন দেবদার এন্ট্রিটা হচ্ছে না, আসে রে আসে বুকে রে পাটা বাপে দিচ্ছে, দেখবে না 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 না, হ্যাঁ দেখবে ওখানে বাপের দেবদা ছেলে। এরকম এরকম করে ঘুরে এই স্টেপটা দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, ঘুরে হ্যাঁ, এই স্টেপ, কিসের এইটা? শর্ট। আর শর্টে ওইটুকু একটা শর্ট দিয়েছে আমার কাছে, পুরো সিকোয়েন্সটা মানে আমাদের শুট তো করেছে না, তুমি বিশ্বাস করবে না মহারাজ দা, বসে যখন আমি ভিডিওটা দেখছি না, পুরো মনে হচ্ছে একটা অরা বসে রয়েছে, অরা, নট আ সুপারস্টার, ইজ আ অরা। মানে একটা মানে বলে না রাজকীয় ব্যাপার, মানে ওই সিংহাসনে বসে রয়েছে সেই সোয়াগটা নিয়ে। এই মানে জন্যই আমাদের দেবদা সাথে আমাদের সেদিন, রাজার রাজা। সেদিন দেবদা বিশ্বাস করো সেদিন শুট করেছে না, মনেই হলো না যে আমাদের সাথে একটা সুপারস্টার শুট করেছে, মনে হয় একটা ঘরের দাদাই শুট করেছে। পুরো সবাইকে ভাইয়ের মতন ইয়ে করে। এইটা কিন্তু অদ্ভুত জিনিস, এটাও আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করে যাই। দেবদা মানে একদিক দিয়ে ওরকম ওরা, ওরকম একটা ক্রেজ, ওরকম একটা পাগলামি, আবার মানে পাশে যেন মনে হচ্ছে নিজের দাদা। মানে দাদা সবসময় দেখছে বাবু ঠিক আছিস তো বাবু, এটা করছিস তো? মানে এটা ব্যাপার এটা তো এটাও।
আমি তোমাকে আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। সেই এই যে দেখবে প্রথমে যারা প্রথম এন্ট্রি, দেখবে গ্রামবাসীর একটা সিকোয়েন্স করেছে না, যারা হুম হুম ভাল হুম টাল নিয়ে দাঁড়িয়ে, হুম হুম। ওনারা আমাদের পেছনে ছিলেন, ঠিক আছে? একটা ভালো সিকোয়েন্স শুধু আপ ডাউন করবে। তুমি বিশ্বাস করবে মহারাজ, আমি তোমায় বলবো, যেদিন শুটটা চলছে আমরা সবাই মিলে ক্ল্যাপ করেছি অন স্পট ওইখানে দাঁড়িয়ে। একটা ছেলে না বুঝতে পারছিল না এটা কি হবে। দেবদা তার পাশে গেল, তার ভালটা নিল, বলে দেখ বাপ, উপরে তুলবি না, ধরলো, কর 5 6 7 গো, নাবালো ওঠালো, নাবালো, ডান, এই তো হয়ে গেছে। এটা দেবদা। মাই গড। আচ্ছা, আরেকটা আমরা জিনিস, সবাই লাস্ট একটা জিনিস সবাই খুব মিলে বিশেষ করে যে, সবাই মিলে একটু শূন্য, হুম, সবাই মিলে আমরা না ক্ল্যাপ না প্লিজ, করেছি ওখানে। ওখানে মানে দাঁড়িয়ে আমরা এটা তো সবাই ক্ল্যাপিং ক্ল্যাপ মুভমেন্ট। করেছি। হি ইজ আ বিগেস্ট সুপারস্টার ইন বেঙ্গল ইন্ডাস্ট্রি। সে সে একটা গিয়ে ছেলেকে, একটা ছেলেকে বলছে এই কথাটা, মানে এটা আর জাস্ট ভাবা যায় না সেই টেন। ছেলেটাকে কিন্তু কেউ চেনে না, তাও আবার যদি ডান্সারদের আমাদের 10টা, মানে ওইখানে ফ্লোরের মধ্যে ডান্সাররা যদি থাকে, সেই ডান্সারদের মধ্যে 10 জনকে হবে তো দেবদা, 10 জনের মধ্যে 5 জনের হবে তো নাম জানে, 5 জনের হবে তো মুখ চেনে, বাট হি নোজ। কিন্তু যারা বাইরে থেকে যারা এসছে, যারা ভাল নিয়ে দাঁড়াচ্ছে, তারা জুনিয়র আর্টিস্ট, তাদেরকে কেউ, মানে আজকের ডেটে জুনিয়র আর্টিস্টকে হবে তো কেউ সম্মানই দেয় না। আর বাংলা সেখানে কমার্শিয়াল ছবিই বা হয় কোথায় যেখানে মানে সেখানে একটা অ্যাকচুয়ালি ডান্স কোরিওগ্রাফি হবে বড় জায়গা। সুপারস্টার গিয়ে ওই ছেলেটাকে বোঝালো ওজন করবে গো। তাই ওই কেউ লোকটা করবে। যখন দাঁড়ায় না, বিশ্বাস করবে না মহারাজা, তুমি তো মানে তুমি তো ঘুরে এলে, হ্যাঁ মানে শেখার আমি আছে। চিরকাল দেখেছি, মানে ওনার সামনে এরকম উনি দাঁড়িয়ে আছেন। না উনি, না, তুমি আমি দাঁড়িয়ে, আমার স্টেজের অভিজ্ঞতাটাও আমি বলছি, স্টেজের অভিজ্ঞতাটাও তুমি জানবে হয়তো। স্টেজেও না দেবদা, ক্রাউড যেখান থেকেই আসুক না কেন, যাই হয়ে যাক না কেন, দাদা যদি গোলাপ পায়, দাদা কিন্তু প্রত্যেকটা গোলাপ পকেটে রেখে দেয়, ফেলে দেয় না বা কারুর হাতে ধরিয়ে দেয় না, নিজের কাছেই রাখে। এবং দাদা প্রত্যেকের সাথে চেষ্টা করে হাত মেলানোর বা সেলফি তোলার বা আমি লাস্ট শিলিগুড়ির ইভেন্টের কথাও বলছি, শিলিগুড়িতে দাদা, দাদার জন্য একটা স্কার্ফ নিয়ে রেডি ছিল। দাদা কিন্তু স্কার্ফটাকে নিয়ে এসেছে লাস্ট অব্দি, যে দাদা বেরিয়ে যাওয়ার আগে স্কার্ফে মানে ইয়ে করে অটোগ্রাফ দিয়ে তারপরে স্কার্ফ তাকে পাঠানো হয়েছে, তারপরে দাদা ওখান থেকে বেরিয়েছে। মানে তাহলে এতটাই প্রত্যেকটা মানুষের কাছে। তাহলে আমি তো ওটাই মানুষের বললাম, মানে জন্য ওই, দেবদা, মানে আমরা সবসময় বলি না মানে যে একটা সুপারস্টার তো মানুষের জন্য হয়, যে মানুষকে একটা কিন্তু জিনিস, দাদা খুব ভালো। আমি ওই মানে ওই ভদ্রলোকের কাছে আমি শিখেছি। আমি কেন ভদ্রলোক বললাম, উনি দাঁড়ালেন না, ওনার কাছ থেকে উনি দাঁড়ালেও যদি উনি পাশে দাঁড়ায় না, ওই 2 মিনিট দাঁড়ানোটা আমার কাছে অনেকটা বড় লেসন। আমি অনেক কিছু শিখি, ওর হাঁটা চলা, উনি কি চাইছেন, ওয়াই হি ইজ কল্ড আ ফাইনেস্ট, কোন জায়গাটা মনে হবে না সুতোর মতন যাতে হয়। মানে আজকে আমারও তো স্বপ্ন থাকবে, আমিও আজকে দেবদাকে কোনো না কোনো টাইমে কোরিওগ্রাফি করি। আজকে আমারও স্বপ্ন থাকবে, আজকে তোমারও স্বপ্ন থাকবে, তুমি দেবদাকে ডাইরেক্ট ইন্টারভিউ করো, কেউ ঘরে থাকবে না। দ্যাট ইজ ইউ ভার্সেস দেবদা। তুমি ওই লোকটার কাছেই যে তুমি ট্যুরটা যে করে এসছো, তোমার মধ্যে ওই ট্যুরের মধ্যে কিন্তু তুমি অনেক কিছু শিখলে, হম। অনেক কিছু এটা ঠিক। শিখতে পারলি। আজকে ওই লোকটা কিন্তু একটা খুব নলেজ পার্সন, মানে ও দাঁড়ালে কিন্তু অনেক নলেজ পাওয়া যায়। ওই যে 10টা মিনিট দাঁড়ালে, তুমি যদি এইভাবে লোকটাকে সম্মানও দেখো না, পেয়েছি। তুমি অনেক, না, কি অদ্ভুত ব্যাপার, আমি জানি না, তোমরাও নিশ্চয়ই পাবে। দেবদা তো ওরকমই মানুষ। দেবদা অ্যাকচুয়ালি, আমরা যখন লাস্ট ইভেন্ট হয়ে গেল শিলিগুড়িতে, আমাদের গোটা ট্রিপটা এন্ড হয়ে গেল, তো দাদা কিন্তু আমার বা পৌশালিদি প্রত্যেকের নাম আলাদা করে, ওই অত মানুষ মানে সহস্র মানুষের ভিড়, ওই মানুষের ভিড়ের ভিতরেও দাদা আমাদের নামগুলো জাস্ট এরকম অনেকে বলছে, আমি দেখলাম কমেন্ট, যে তোমার নাম কি দাদা জানে না? আমার নাম দাদা জানে, আমার দিকে মাইকটা, তোর নাম কি? তা আমার দিকে মাইকটা ঘুরিয়েছে। আমি তখন বলছি মহারাজ, দাদা বলছে মহারাজ। যে এই যে নামটা নিল একটা, মানে অত বড় সুপারস্টার এবং অতগুলো মানুষের সামনে, এটা এর থেকে ভালো আর কি হতে পারে বলো, মানে তাহলে এটা ওইটাই অনেক বড় তো, পাওয়া। আমি কি এইগুলো বললাম শিখি বড়। আমি 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 শিখি। আমি সত্যি হুম। এটা শিখি যে আমি একজন ইউটিউবার হয়ে হয়তো আমি সবাইকে রিপ্লাই করে উঠতে পারছি না, টাইম করে উঠতে পারছি না, বাট দাদা কি করে এত বড় সুপারস্টার হয়ে এত কিছু কন্ট্রোল করে, কারণ তাহলে কেউ দাদার আ- উপরে রেগে থাকে না কিন্তু, সবাই আজকে দাদাকে খুশি, দাদাকে নিয়ে। আজকে আমার ভগবানের আশীর্বাদে, টাচউড, মা বাবার ভালোবাসে, মা বাবার আশীর্বাদে আজকে দেবদার ব্যাকআপে আমি করেছি, আর যেটা করেছি ইটস নট এ জোক। বাংলায় কিন্তু সবার থেকে বড় একটা বিগেস্ট আর সিনেমা আসছে। তুমি তো, হ্যাঁ তুমি তো ফ্রন্ট রোতে ছিলে আরো বেশি, ফ্রন্ট তোমাকে রোতে, হাইলাইট ফ্রন্ট হয়েছে। রোতে, ফ্রন্ট রোতে একদম করে আজকে তোমাদেরকে আমি ইন্টারভিউ দিচ্ছি। ইটস ওয়ান অফ মাই অ্যাচিভমেন্ট, ওয়ান অফ মাই ড্রিম। না না না, আজকে আমার এই অ্যাচিভমেন্ট এটা লোকটা, তুমি আছো। আমি বলছি তো, এই লোকটা যে কিভাবে লোককে কথা বলে, এই করে, যারা বলে তোতলা কথা বলতে পারে, কিন্তু এই লোকটাই কিন্তু ভালো উত্তর দেয়। আমি শিখি এই সব লোকটার কাছ থেকে ভালো থেকে, উত্তর দেয়। সব সব থেকে ভালো থেকে এই ভালো। লোকটা উত্তর দেয়।
তুমি আচ্ছা তোমার শোনো না, একটা এক্সপিরিয়েন্স জিনিস বললে আমি জাস্ট খাদানে। তোমার থেকে একটা, বলো বলো। হ্যাঁ একটা জিনিস জানতে চাই তোমার থেকে। এই যে 100 জন এসে নাচছে বাংলা বাজারে, এটা তো একটা বিরাট ব্যাপার। তো এই 100 জন যখন নাচে তখন তাদের সাথে সিঙ্কটা কি করে হয়? মানে এই সিঙ্কটা কি করে করা যায়? কারণ পিছনে যারা নাচছে তাদের সাথে সিঙ্ক, আবার সামনে তোমরা নাচছো, মিডিলে একটা টাইমে নাচছে দেবদার সাথে সিঙ্ক, এই সিঙ্কটা কিভাবে হয়? আমি সিঙ্কের তো দেখো, একটা ব্যাপার কি হচ্ছে বলো তো, কেটে কেটে যাচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? এবার কেটে কেটে যখন যায় তখন অনেক কটা টেক্সট যায়, যখন ধরো ধরো না যখন জিমি ওয়াইড হচ্ছে তোমাদের আমি সবাইকে ওটাই একসাথে বললাম, দেখা ওটাই যাচ্ছে, বললাম, হ্যাঁ ওইটা খুব ওইটাই আমি চাপের। বললাম। ধরো জিমি শুটটা যখন হচ্ছে, তো আমাদের ধরো ফর এক্সাম্পল ওই আসে রে আসে বুকে রে পাটা, বাকি ওই একটা শুধু যারা তুমি দেখবে এরকম পয়েন্ট করছে ক্যামেরার দিকে, তুমি ভালো করে দেখবে এখানে ক্যামেরার দিকে পয়েন্ট করছে, ওটা একটা শট গেছে। এবার ওই একটা শট আগে আমাদের মিনিমাম নাই নাই করে 10 বার রিহার্সাল হয়েছে, ওই একটা শটের আগে রিহার্সাল হয়ে গিয়ে ওই শটটা 15 বার টেক হলো, মানে 10 আর 15 কত হচ্ছে, 25, 25 বার মিলিয়ে ওই একটা শট। আর দেবদাও এই টেক গুলোতে থাকতেই হবে, কিছু করার হ্যাঁ, নেই। দেবদা ওই 15টা শটে রয়েছে, নো ডাউট ওই 15টা শটে রয়েছে। তার আগে 10টা শট, 10টা রিহার্সালের মধ্যে দেবদা 5টা রিহার্সাল ছিল, আর 5টা রিহার্সাল আমরা করেছি, মানে টোটাল আমরা 10টা রিহার্সাল করলাম আমাদের মতো। আর দেবদা এলো 15টা রিহার্সাল, মানে 15টা শট দিল। এবার টোটাল ওই 25টা মিলে হবে তো একটা ডিউরেশনে 15-20 মিনিটের মধ্যে ব্যাপারটা নামাতে হলো আমাদের, মানে আমাদের ওটা চ্যালেঞ্জ থাকে, মানে ওই ডিউরেশনটা উইদিন 10 to 15 মিনিটস উই হ্যাভ টু ডু। আচ্ছা এই গ্র্যান্ডার, এই যে বাংলা গানের ক্ষেত্রে গ্র্যান্ডার, সাউথ বা বলিউডের ক্ষেত্রে আমরা দেখি না অনেকটা সময় পাওয়া যায় এ ধরনের গান শুট করতে গেলে, 4 দিন 5 দিন সময় পায়। আমাদের কাছে ভাই একদিনই সময় থাকে, আমাদের বাজেট নেই। তো এইটা তোমাদের তোমাদের কতটা চাপ হয়ে যায়, এই যে তোমরা বললে না ওই যে 15 মিনিটের ভিতরে আমাকে নামাতে হবে? ওই যে 28 তারিখ আমাদের মন্ত্র দিয়ে দিয়েছে আমাদের কোরিওগ্রাফার দেবুদা, যে এটা আমাদের কাজ না, এটা তোমার কাজ না, এটা দেবের কাজ না। আজকে এই সিনেমাটা যদি চলে, সবকটা টেকনিশিয়ান, সবকটা ডান্সার, সবকটা ফেডারেশন কাজ পাবে। এই মন্ত্রটা যে দিয়ে দিয়েছে, আমাদের আর কিচ্ছু দরকার পড়েনি আজকের ডেটে। দেখো আজকের ডেটে আমরাও চাই আমরাও ল্যামলাইটে আসি, আজকের ডেটে আমরাও চাই আমাদের স্বপ্নটাকে আমরা নিয়ে যেতে পারি। আজকে আমরা অভিনেতা হতে পারলাম না, জানি না ইন ফিউচার কি হবে, কিন্তু আজকের ডেটে আমরা ডান্সার, আজকের ডেটে আমাদের নাচটাই যে, আজকে ছোটবেলা থেকে আমরা নাচ শিখে এসেছি, আজকে নাচটাকে আমি চাই যাতে 10টা লোক দেখুক। না সেই সবাই জায়গায় অভিনেতা হবে আমার মনে হয় এটার কোনো মানে নেই। আমি ওটাই কেউ বলছি, কেউ মানে কেউ যে আমি, প্রত্যেকের প্রফেশন আমাদের রেসপেক্ট করা উচিত, হ্যাঁ কারণ এই হ্যাঁ, মানুষগুলো না থাকলে কিন্তু আমাদের ওই ফ্রেমটাও অত হবে সুন্দর, না। গ্র্যান্ডার এবার সুন্দর সেটা, লাগবে না। সেটাই তো বলছি, মানে আজকের ডেটে আমরা ডান্সার, আজকের ডেটে আমরা চাই আমাদেরকে সবাই দেখুক। যখন আমরা ওই ফুটেজটা বা ওই অপরচুনিটিটা পাচ্ছি, যে না বস একটা ফিল্ম আসছে যেটা আমাদের কাঁপাতে হবে, যাতে সবাই বলে না বাংলাতে ওরকম ছবি হবে, বাংলাতে ওরকম গান হয়। তুমি বিশ্বাস করবে না মহারাজ, আজকে আমি আমি তো অনেকগুলো ক্লাস করাই, সবার মুখে মুখে আজকে দুটো গান বাজছে। এতদিন বাজছিল কিশোরী, আজকের ডেটে কিন্তু বাজছে বাপ এসেছে। আমাকে অনেকে বলছে দূর বাপ এসেছেটা আবার কি গান। আলাম দাঁড়াও না ভাই, একটু ওয়েট করো। তারাই আজকে আমাকে শোনো কিন্তু একবার গান, হোয়াটসঅ্যাপ করেছে, কল করেছে, যে উৎসব আমি আজকে বাপ এসেছেটা দেখলাম, মাকেও দেখালাম, বাবাকেও দেখালাম, সবাই বলছে দেবের পুরনো ফর্মে ফিরে এসেছে। আলাম বলেছিলাম। আচ্ছা আরেকটা জিনিস, এই মেটাফরিক্যাল রিজন একটা শট আছে যেখানে দাদা এরকম মানে অ্যাক্সটা নিয়ে এরকম দাঁড়ায়, আর ওটা থেকে আগুনটা লাগে, ওটাতে থেকে তারপরে দাদার ফেসটা বেরোয় আর কি। ওই ওই শুটটার কথা, ওই আগুন নিয়ে শুটগুলোর কথা আমি একটু জানতে চাই। কারণ একে তো আগুন লেগেছিল, ওটা কতটা ডিফিকাল্ট তোমরা তো চোখের সামনে দেখেছো। আমি যদি তুমি আগুন লাগার কেসটা বলো, ওইটা খুব কমেডি কেস হয়েছে। আমরা ওই 9টা 9:30টার সময় ফ্লোরে গেছি, দাদা 9:45টার মধ্যে চলে এসেছে। আমাদের প্রথম রিহার্সাল চলছে, ঠিক আছে, যে এই শট হবে। তারপর টেকের আগে আমাদের কোরিওগ্রাফার বলে যে ওই আগুনের বাল্বটা একটু জ্বালাতে। এবার যে টেকনিশিয়ান সামহাও 0.5 বা 0.1টা একটু বেশি করে দিয়েছিল, বুঝতে হ্যাঁ পারিনি, ওই যে বেশিটা করেছে, জ্বলে গেছে। আমরা দেবদারা দেখছি প্রথম প্রথম এবার অ্যাসবেস্টার, তো অ্যাসবেস্টার মধ্যে টোটাল 3টে এরকম খোপ খোপ রয়েছে, ঠিক আছে। প্রথম খোপ জ্বলছে, আমরা দেখছি, দ্বিতীয় খোপ জ্বলছে, আমরা একটু সরে এলাম, যেই তৃতীয় খোপটা জ্বললো আমরা বেরিয়ে গেলাম। পুরো কমেডি সিকোয়েন্স গেছে। মানে ওই টাইমে কিন্তু কেউ হাইপার হয়নি, কেউ টেনশনে সবাই ছিলাম, বাট ওইটাকেও আমরা চ্যালেঞ্জিং না, এটা হিসাবে একটা মজা লাইফ করে কিন্তু, রিস্কের মতন। হ্যাঁ, একে কিন্তু তার মধ্যে তোমরা ওইটাকেও তার আমরা, আগের দিন অত ভাই রিহার্সাল করেছো।
হ্যাঁ, এবার আমাদের মধ্যে একটা টেনশন কাজ দিচ্ছে যে কি হবে না হবে হ্যানা ত্যানা, কিন্তু ওইটাকেও কিন্তু আমরা কেউ মানে কি বলতো প্যালপিটেশন বা হাইপারনেস যে কি হবে এই হবে নিইনি। ঠিক বিশ্বাস করবে না, আগুন লাগলো, একটা কথা আছে, রক্ত ঝরা আর আগুনের লাগা, যদি তোমার কাজের মধ্যে কিছু বিপদ যদি না আসে, তার মানে ওই কাজটা হবে না। যেই বিপদটা এলো, আজকে কিন্তু বাপ এসেছে 3-এ ট্রেন্ডিং চলছে। বাপ এসেছে বাপ লেভেলে উঠে গেছে। হ্যাঁ মানে এটাও তুমি সত্যি ওই কথা যে আগুনটা লেগেছে, বা তারপরেও তোমরা সেই শটটাকে অ্যাচিভ করেছো, মানে আগুনটাকে নেভানো হয়েছে তারপর অত সুন্দর করে শট অ্যাচিভ করেছো, উইচ ইজ অ্যামেজিং। সবকিছু আগুন লেগেছে, শর্ট মানে এবার ধরো এই যে অ্যাসবেস্টারটা আগুন লেগে গেছে, ওপরে গিয়ে মানে কালো কাপড় দিয়ে ওটাকে আবার ঠিকঠাক করে র্যাপ করে, নাহলে সানলাইটের আলোটা ঢুকলে তো আলো খেয়ে নেবে, আলোটা তো চাপাতে হবে। তো আমাদের সবকিছু আছে, তুমি বিশ্বাস করো না, আমাদের মরার মরার সেদিন মনেই হয়নি যে উই হ্যাভ ডান আ গ্র্যান্ডার শুট। আমরা নর্মাল বস, সকাল 11টা থেকে 5:30 কি করে বেজে গেল শুধু ভগবান আর আমরাই জানি না, মানে ভগবানই জানে, আমরা জানি না, মানে তুড়ি আচ্ছা মেরে একটা হয়েছে। একটা আর একটা জিনিসও তোর থেকে জানতে চাই, দেবদা কি কখনো এরকম ভাবেন, আমি জানি এটা ভাবেন না, বাট তাও আমি তোমাকে একবার এটা অডিয়েন্সের জন্য বলতে চাই, অডিয়েন্স অনেক রকম ভাবে ভাবে যে প্লিজ সুপারস্টার, দেবদা কি ভাবেন যে আমার নাচটা যেন ব্যাকআপ ডান্সারের থেকে একটু বেটার হয়, যাতে আমি সুপারস্টার হিসেবে হাইলাইটেড, এরকম কি কখনো ভাবেন বা এরকম কোনো কথোপকথন হয়? না, এরকম কোনোদিনও উনি আমি ভাবেন জানি। না। আমি একটা শর্ট আমি বলছি, ওই শর্টটা রয়েছে। শুধু দেবে প্রথমে রা 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 হে, শুধু দেবে দেবদার একটা শুধু ক্যামেরা উঠবে হে। হ্যাঁ। আমি আমি ক্যামেরা বেরিয়ে গেছিলাম, আমি ক্যামেরা দিয়ে বেরিয়ে গেছিলাম, দাদা আমাকে টোকা মারলো চুপচাপ সামনে দিয়ে ঢোক, নাহলে তোকে দেখা যাবে না। দিস ইজ দেবদা, মানে আর কি বলবো, আর কি বলবো, আরেকটা এক্সাম্পল উত্তর পেয়ে দিচ্ছি। গেছে সব। ওই যে যেটা আমাদের অ্যাকশন সিকোয়েন্স ছিল না, অ্যাকশন সিকোয়েন্স চলছে, আমাদের একটু ক্যামেরা মানে কি হয়েছে বলতো, ক্যালকুলেশনের প্রবলেম হচ্ছে, মানে 1 2 3 4, এবার ফোরের মানে ফোরটা পড়ার আগেই ওর অ্যাসটা দিয়ে এরকম ছুটবে, আমাদের পড়ে যেতে হবে। তো ওইটা করার টাইমে সামাও একটু ক্যালকুলেশন প্রবলেম হচ্ছে, মানে ক্যামেরাটা কোথায় এন্ড হবে আমরা জানি না। তারপর দাদাই বললো যে দাদা ভাবো, দাদা দুটো ভাল নিয়ে এলো, ভাল নিয়ে এসে রাখলো মাটিতে, রেখে বললো এটার পর কেউ যাবি না, দিস ইজ দেবদা। তার মানে আমাদের ক্যালকুলেশনটা হয়ে গেল, এই ভালের ওপারে আমরা যেতে পারবো না। ওই ভালের ক্যামেরাম্যানও বুঝে গেল ভালটার উপরেই আমাকে আসতে হবে, মানে দ্যাট ইজ আওয়ার ডেড লাইন। মানে তার মানে উনি আর একটা গেলেন। জিনিস এখান থেকে বোঝা গেল যে দেবদা মানে এই যে কি বলে, দেবদা এখানে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে রয়েছে, ক্রিয়েটিভ হ্যাঁ, ডিরেক্টরের কাজটা দেবদা ফাটিয়ে করেছে একদম, ফাটিয়ে এটা করেছে। বোঝা গেল, এই এই ফাটিয়ে কথাগুলো মানে থেকে বোঝা গেল। মানে আমি হয়তো বললাম টুকিটাকি, আমি তোমাদের এইগুলো শেয়ার করছি। উনি মানে আহ, মানে এত জিনিস আমি সেদিন দেখেছি, আমি না বসে আমি হাঁ করে তার শুটিং দেখেছি। আমি তার আগে শুটিং ছোট পর্দায় দেখেছি, কিন্তু আমি না কোনোদিনও আমি বড় আমি পর্দায় বলি তুমি শুটিং খুব দেখিনি। ভাগ্যবান, আমি সত্যি বলছি, দাদার একটা শুট আমি দেখতে চাই সামনে থেকে, যে কি হয় মানে এক্স্যাক্টলি, টাচ মানে উড, আমি জানি না, এটা আমার একটা ছোটবেলাকার স্বপ্ন। আমাকে স্কুলেও বলতো যে তুই কি হবি, সবাই বলতো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, আমি বলতো আমি দেবের পেছনে নাচবো। অ্যান্ড কোইন্সিডেন্টলি ইটস হ্যাপেন্ড। আমি এখন মানে মোটামুটি ভগবানের আশীর্বাদে আমি সবকটা কাজই দেবদার ইয়েগুলোতেই করি, সে ছোট পর্দা হোক বড় পর্দা হোক যাই হোক। কিন্তু এই যে সেদিনের শ্যুটটা, আমি বললাম যে সেদিনের শ্যুটটা অনেক কিছু আমাকে শেখালো, যে একটা মানুষকে ডাউন টু আর্থ হওয়ার থেকেও বড় কথা, একটা নর্মাল মানুষ কি করে হতে পারে। আজকের ডেটে অনেকেই কিন্তু ব্যাক ক্যামেরা কাজ করে নিজেকে সেলিব্রিটি ভাবতেই পারে, কিন্তু সেই মানুষটা কিন্তু অল সুপারস্টার মানে কি, আমাদের বাংলার রাজা, সত্যিকারের রাজা। সে আর না, একটা ভাল দেবদা নিয়ে কি এসছে অ্যাকচুয়ালি রাখছে। তোমার সাথে কেন, তোমার সাথে কেন সিঙ্ক আরো, দেবদা কিন্তু নিজেও কিন্তু মানে বম্বেতে গিয়ে ব্যাক ডান্সার হিসেবে কাজ করেছে যখন হ্যাঁ, শুরু হ্যাঁ, হয়েছে হ্যাঁ। দেব, এবং এখানে এসেও দেবদা অ্যালবামস কিছু করেছে, সেখানেও ব্যাক ডান্সার হিসেবে কাজ করেছে, ব্যাগটা আছে, এমনও আমি হয়েছে। এটা বলছি বা এখানে দেবদার আমার। নিজের এই জিনিসটা, এই যে বাংলায় যে হিরো আইটেম সং করতে পারে, প্যান্টেতালি তুমি বলো, প্যান্টেতালি একটা হিরোকে আইটেম সং আমি তো দিয়ে তোমাকে ও ওটাই ভাইরাল। বললাম, দেবদা কিন্তু অলরেডি একটা বাংলা গান করেছিল বাপি বাড়ি। যে আমি কেন এটা বলছি, বিগস্ট্রামে অ্যাড ছিল, তুমি ভাবো না, একটা বিস্কুটের অ্যাড, সামান্য বিস্কুটের অ্যাড ছিল। ওই বিগস্ট্রামের অ্যাডটার ডান্সটাকে একটু দেখে আসো তো পারলে, মানে সবাইকেই আমি বলবো, কোনো টাইম পারলে ওই বিগস্ট্রামের অ্যাডটা দেখে আসো, বাপি বাড়ি যা দেবদা ওই টাইমে যা নেচেছে না, ওই বিট ফিট নিয়ে তোমরা শুধু দেখে আসো। আমার এখনো মানে যে কালো স্যুট পরে নেচেছিল, ভাই আমিও এখনো ওই ডান্সটার ফ্যান। তখন আমি কোন ক্লাসে পড়ি, 5 6। হ্যাঁ,
মানে অলমোস্ট টু ফাইভ ইয়ার্স সিক্সে এর মেস পড়ি। তো হ্যাঁ, এরকমই হবে। 5-6 পড়ি আমরা। তখন 5-6 পড়ি, তখন আমি বলছি তো, আহ, তখন ওই গানে র্যাপও ঢুকিয়েছিল, যা 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 না কোরা পান্ডা যা না 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 না, বাপি বাড়ি যা, দ্যাটস রাইট এরকম টিউন ছিল। তোমরা এবার তো একটু শোনা শোনা পরবর্তীকালে, লাগবে। হ্যাঁ পরবর্তীকালে আজুবাজু করে গাবো ডান্স মানে খোকাবু দেখেছো, আমি বাপি বাড়ি যা সিকোয়েন্স বলছি তোমাকে, বাপি বাড়ি যা সিকোয়েন্সটা দেখো, তখন তুমি মানে আমি কি বলছি, যখন লোকটা মানে একটা সিকোয়েন্স আছে, পেছনে ক্রাউড, এখান থেকে স্টিম গান মারছে ঠিক আছে দু সাইড দিয়ে, হুম। এইখান থেকে দেবদার এন্ট্রি হবে। বিশ্বাস করবে না ভাই, আমি মনে হলাম এটা সুপারস্টারকে হেঁটে আসতে দেখলাম। আচ্ছা, মানে ওই যে লাস্ট, ওই হ্যাঁ বলো বন্ধু। ওই স্টাইলটা, হেঁটে আসলো, চশমাটা খুললো, জিমিটা এলো, আর ওনার মধ্যে না একটা ব্যাপার আছে, কোন ক্যামেরা অ্যাঙ্গেলে কখন কি করতে হবে হি নোজ। সেই কারণেই উনি সুপারস্টার, এত 18টা বছর ধরে উনি কাজ করছেন, কোনো জায়গায় আমার মনে হয় না যে এই স্টারডামে কোনো গন্ডগোল করেছেন। স্টারডামে মানে উনি না একদম লাস্টে, প্রথম দিন থেকেই একদম অন, মানে টপ। লাস্টের তুমি ওই সোয়াগটা দেখলে, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, হ্যাঁ, মানে ধূমপান ধূমপান হঠাৎ, থাক মানে মান। এটা এটা একটা দারুণ জিনিস হয়েছে। আমরা না মালদাতে যখন, মালদার রায়গঞ্জে যখন গেছিলাম, দাদা কি মেসেজ আছে এই ছবির ভিতরে, আপনি বলুন কি মেসেজ আছে, এই চল গানের ভিতরে মেসেজে দিয়ে দিচ্ছি, চলো আর ওরা মেসেজ দিয়ে দিচ্ছে। আমার মনে হয় এটা মানে একটা তুমি ছিল এরকম ভাবো, ব্যাপার। জাস্ট মানে ওই যে সিগারেটটা এইভাবে, মানে সিগারেট মানে বিড়িটাকে বার করাও একটা স্টাইল। হ্যাঁ, এটা সত্যি কথা। আচ্ছা, লাস্ট আমরা অনেকটা বড় আড্ডা করে ফেলেছি। হ্যাঁ এবার হ্যাঁ। আমরা লাস্ট একটা প্রশ্ন উৎসবদার কাছে রাখবো। সেটা হচ্ছে যে তুমি কতটা ওল্ড দেবকে দেখতে পেলে? আমি জানি তুমি অনেকটা দেখতে পেলেছো, চ্যালেঞ্জ টু বলো বা এ বলো, অনেক গান রয়েছে যেগুলো তোমরাও দেখে বড় হয়েছো, মানে আমরা সবাই আমাদের জন্য জেনারেশনটা দেখে বড় হয়েছে, একটা জেনারেশন জাস্ট দাদাকে এইভাবে দেখে বড় হয়েছে। অনেকদিন মাঝখানে দাদাকে এইভাবে পাওয়া যাচ্ছিল না। দাদারা অনেকদিন বাদে বাপ এসেছে, তো এরকম তুমি যখন লাইভ দেখছিলে, তুমি তো আর মানে এডিটেড দেখোনি, তো আমরা যেরকম এডিটেড দেখছি, তুমি লাইভ দেখছো মানুষটাকে ওইভাবে, তো তুমি কতটা দেখে মজা পেলে, তুমি কতটা ফেরত পেলে ওল্ড দেবকে, মানে ওল্ড বাস আমি দেব। আমি একটা সিকোয়েন্স আমি বলছি, আমি না ঝাড় খেয়েছিলাম শুটের স্পটে, মানে এমন আমি খুব ট্রিমেন্ডাস ঝাড় খেয়েছি। একটা সিকোয়েন্স চলছে, দেবদা আমার সামনে দাঁড়িয়ে ঠিক আছে, তখন আমাদের টেক হবে, আর আমি মানে করে আমি তাকে দেখছি, আমি পুরো ব্ল্যাঙ্ক, আমাকে কোরিওগ্রাফার ঝাড়লো, আর না ভাই করতে হবে, মানে এইরকম আমার সিকোয়েন্স মানে ছিল, মানে এইরকম স্টারডম হয়ে গেছে যে তুমি এরকম হা করে স্টার্ট, দেখছো। আমি না করে দেখছি, না ভাই কি করে মানে মেনটেন রাখে, ওই যে ঢুকছে বেরোচ্ছে, একটা সিকোয়েন্স আছে দেখবে, ওই চেয়ারে বসে রয়েছে এইভাবে, তোমার ট্রলিতে চেয়ারটাকে বসে ট্রলি ক্যামেরার সাথে এবার যাচ্ছে পেছাচ্ছে, করেছে, তুমি সোয়াগটা দেখো, আমি ওটার টাইমে দেখে আরেকটা সোয়াগ আমি কোন টাইমে, ওইটা টাইমে আমাদের তখন শুট চলছিল, আমরা তখন পেছনে আমি শুটটা দেখছি, তুমি বিশ্বাস করে মরা যা, তখন মনে হচ্ছিল না আমি পুরোনো দেবদাই দেখেছি, ওই যে সিগারেটটা ভাব করে কি ভেবেছিস, না 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 না, কি ভেবেছিস, উফ। হ্যাঁ, মানে আমি গায়ে কাঁটা দিই, মানে আমি বলছিলাম যে আমি করে সেদিন বসে, সবাই সবার মতন কাজ করে আমি বসে শুটিং দেখেছি, আমি সব কটা ডিটেলিং এ শুটিং দেখেছি, কি করে হচ্ছে, কেন হচ্ছে, কোন জায়গায় শটটা কাটছে, কোথায় গিয়ে মনে হবে না এই শটটা ভালো লাগছে না, আর যখন ওনার মানে যখন দেবদা কিন্তু মানুষের ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু না, ও যতক্ষণ না ফাইনেস্ট কাজটা পাচ্ছে উনি ততক্ষণ টেক দিয়ে যাবে, এটা আমি শিখেছি। এই যে তুমি গোটা স্টেজটাকে এত সুন্দরভাবে দেখলে বা গোটা ফ্লোরটাকে এত সুন্দরভাবে মানে অবজার্ভ করলে, আমার মনে হয় এটার থেকে বোঝা যাচ্ছে তোমার একটা কোরিওগ্রাফার মানে একদম পুরো মেন্টালিটি আছে যে বস দেবদাকে কোরিওগ্রাফ করবো। আর আমি শিওর যে দেবদার কাছে তোমার একটা কোরিওগ্রাফ টাচউড, হবে, একটা জানি না একটা একটা কখন, কাজ হবে। জানি না, যদি আমি হয়, তো জাস্ট, কোনোদিন যদি হয়, তাহলে সেই শ্যুটটা কিন্তু আমি থাকবো, আমি দেখতে চাই সেই একদম শ্যুটটা। ডান, ডান। আগে থেকে বুক করে রাখলাম। ডান। অবশ্যই হবে, কেন হবে মানে না। আমি জাস্ট 2 বছর কাজ করছি ফিল্ম লাইনে, আমি 2 বছরে যতটুকু শিখেছি জেনেছি আমার কোরিওগ্রাফারের জন্য থ্যাঙ্কস টু দেবুদা দেবরাজ ঘোষাল যিনি রয়েছেন। আমি আবার বলবো, যদি আমাদের এই টিমটা, আমাদের টিমের নাম হচ্ছে ক্রিসেন্ডো, এই ক্রিসেন্ডো টিম আর দেবুদা যদি আমার লাইফে না থাকতো, আমি অনেক কিছু শিখতে পারতাম না, কারণ দেখ, কারোর দ্বারা তো কেউ শেখে, আমি তার দ্বারা শিখেছি। কারণ আমি একটা জিনিস কি দেখেছি বলতো, দেবুদা দেবদার দুজনের মেন্টালিটি খুব সিমিলার ম্যাচ করে, প্রচন্ড। এ যদি বলে না ওইটা ঠিক, এ ইনস্ট্যান্ট বললো, মানে কেউ ডিউরেশন টাইম নিল না, তার মানে কি দুজনের মাথা সেম পিরিয়ডে সেম ম্যাথামেটিক্যালি চলছে।
সবকিছু যা দেখো, সবকিছুই তো এটা একটা টিম অঙ্ক ওয়ার্ক, বা এটা একটা হোমওয়ার্ক, টিম ওয়ার্ক, কারণ পুরোটাই এত বড় একটা টিম, ছবি থেকে দাঁড় করানো, ইট ইজ আ টিম ওয়ার্ক পুরোটাই টিম অলসো। ওয়ার্ক। মানে সেখানে দেবদা দেবুদা দুজনে যে এফর্টটা দিয়েছে, এবার ওদের এফর্ট দেখে কেন আমরা এফর্ট দেবো না? আমরা তো নিশ্চয়ই। তাদের সামনে একটা নিঃস্ব। মানে তারা যদি, মানে দেবদা দেবুদা যদি পাথর হয়, আমরা তো একটা ওই মানে ছোটখাটো ইট। তো স্বাভাবিক তারা যদি ওই এফার্টটা দেয়, ওই রাত জাগাটা দেয়, তারা যদি ওই 4:30 3:30 নাগাদ ওই সকাল 11টার এনার্জিটা দিতে পারে, কেন আমরা দিতে পারবো না? আর একটা, আজকে যতক্ষণ না আমরা ভাববো এই ছবিটা আমাদের, আজকে আমিও কিন্তু প্রমোশন করছি আমার ছবি ভেবে। আমি কিন্তু একবার ভাবছি না এটা দেবদার ছবি, আমি জানি এটা আমি আছি ভাই, এটা আমারও ছবি। খাদানে, খাদান যদি আজকে হিট করে, পরের বছর হয়তো দেবদা আরেকবার একটা কাজ করবে। দেবদা কাজ করলে আবার আমি একটা কাজ পাবো। না, দেবদা তো বলেইছে, দেবদা বলেইছে যে আমি এ ধরনের ছবি করতে চাই। শুধু অডিয়েন্স যদি প্রচুর পরিমাণে দেখে না, আমি প্রত্যেক তো বছর দেবদা আনফিনিশ করে সব এরকম একটা ছবি। অডিয়েন্সকে একটাই কথা বলবো, আপনারা যারা ভাবছেন যে এটা খাদানটা কেজিএফ সালার হ্যানা ত্যানা, যারা ভাবছে ভালো, একটা জিনিস কিন্তু আমার ভালো লাগছে কি বলতো মহারাজ, বাংলা ছবির সাথে কিন্তু সাউথের কম্পিটিশন হচ্ছে, মানে একটা হ্যাঁ, কম্পিটিটর মানে আছে। আমরা 6 কোটি টাকার ছবির সাথে কি 7 কোটি টাকার ছবির সাথে আমরা তুলনা করছি কত, 500 কোটি 500 টাকার কোটি ছবি। টাকার, 500 কোটি টাকার ছবি। ভালো এইটা একটা লাগছে, বিশাল ব্যাপার যে আমরা সেই সেই স্কেলটাকে অ্যাচিভ করে ফেলেছি। সেই বাট স্কেলটা আমি কিন্তু এইটুকুই করছে। বলবো, হ্যাঁ, আমি এটুকুই বলবো যে গল্প দেখুন, আমার মনে হয় না একটা পার্সেন্টেজও মিল পাবেন। এটা আমি বাংলার সবাই গল্প, বাংলার রুটেড কালচারের গল্প। আমি সবাইকে একটাই কথা বলবো, যান, দেখে আসুন। একটা কথা বলবো, ঢুকবেন হলে, জানি না মন খারাপ নিয়ে কেউ ঝামেলা করে বাড়ি দিয়ে বেরিয়েছে, কেউ ভালো মোড়ে বাড়ি দিয়ে বেরিয়েছে, কিন্তু বেরোবেন ভাই হেসে, নেচে। আমরা অনেক বছর বাদে কিন্তু এরকম না চালা সিনেমা পাচ্ছি, সেলিব্রেশনের যেখানে ছবি। যেখানে বিয়ে সেলিব্রেশন হচ্ছে, যেখানে একটা তাণ্ডবের সেলিব্রেশন হচ্ছে, যেখানে আমরা একটা রোমান্টিক মেলোডি পাচ্ছি, আর সেরকম কিন্তু একটা বম্বাস্টিক একটা গান পাচ্ছি। আমি সবাইকে বলবো আপনি যান, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা কখনো মনে হবে না যে আমি একটা খারাপ সিনেমা দেখে বেরোলাম বা এটা বাজে। এখনো ট্রেলার আসা বাকি, এখনো ট্রেলার হ্যাঁ, আসা ট্রেলার বাকি। আসা বাকি, ট্রেলার আসা বাকি। আমি বলেছিলাম, প্রি অনেকে বলছে ট্রেলার আসবে না, প্রি বাট আসে, প্রি ওয়েট করো ট্রেলার একটুখানি, ট্রেলার আসবে। প্রি ট্রেলারে যা কাঁপিয়ে দিয়েছে, তোমরা ট্রেলারটা দেখে অবশ্যই যাও। এন্ড খাদান যদি হিট করে না, দেবদা আবার এরকম ছবি বানাবে। তোমরাই বলেছিলে কেন দেবদা পুরনো রূপে ব্যাক করছে, যখন ব্যাক করেছে সাপোর্ট করো। নাও নাও, একটা এবার এবার সেলিব্রেট করার টাইমে। এবং আমার এক মনে হয় যে এই বাজেটটা যেটা পেয়েছে, এই বাজেটটা এক্সটেন্ড হবে আদান হিট হলে, আরো বড় হ্যাঁ, কিছু হবে। স্বাভাবিক। এবার আমি জানি না এটার আদৌ পার্ট 2 রাখবে কিনা, ভগবান জানে। যদি রাখে তাহলে তো ওয়েল এন্ড গুড, আমি জানি না, মানে এটা এক্সাইটমেন্ট। এটা বলা যাবে না, এটা এখন এখানে বলাই হ্যাঁ, যাবে না, কিছু আমরা আমরা বললাম তো জানি না। আমি জানি না, আমরা কিচ্ছু জানি মানে না। হ্যাঁ, কিচ্ছু জানি না, মানে একটা এক্সাইটমেন্ট তো। আর দ্বিতীয় নম্বর কি বলতো, দেবদার ছবি মানেই হচ্ছে একটা সারপ্রাইজিং থাকবে, কিছু না কিছু সারপ্রাইজ থাকবেই। মানে আমরা হ্যাঁ। ভাবি তো এক হবে এক। প্রধানের সময়ও আমরা যদি, আমরা তোমার সাথে আমার প্রধান প্রিমিয়ার দেখা, প্রধানের সময় আমরা বলছিলাম না যে এটা যে এরকম কিছু হবে, আমাদের কিন্তু প্রমোশন থেকেও আমরা বুঝতে পারিনি। বাট ওটা অন্য ভাই লিগে নিয়ে চলে গেছে তুমি গল্পটা। এইটা বলছো, টেক্কা যে গল্প লাস্টে ওইটা হবে কখনো ভেবেছিলে? হ্যাঁ, টেক্কার টুইস্টে কেউ ওরা এক্সপেক্টই করিনি, টেক্কার টুইস্টটাও মারাত্মক ছিল। কেউ ভেবেছিলে? মানে আমাদের একটা, জেনারেশনটা, অ্যাকচুয়ালি গোটা জেনারেশনটা দেবদার ফ্যান, তো মানে ওটা একটা আর একটা ইমোশনও কাজ জিনিস করে কি কোথাও। বলতো, ওই একটা ডায়লগ আছে না, খোকা বাবু ছিল, এই তুই কি জানিস দেবের দেবের খাদান আসছে, তখন বলে হ্যাঁ জানি। আর তুই কিছু জানিস না, ছবিটা ফ্লপ হবে, লোকে বলছে, আমি বলছি দাদা ছবিটা বাম্পার হিট হবে। আপনি তো সবে চুনুপুটি দেখছেন, এখনো মাঝ সমুদ্র আর ওইদিকে বড় সমুদ্র বাকি। মাঝ সমুদ্র তো এখনো আসেনি, মাঝ সমুদ্রতে এই সপ্তাহের মধ্যে ট্রেলারটা যদি, মানে 20 তারিখে আগে একটা ট্রেলার ছাড়বেই। বড় হ্যাঁ, সমুদ্র কুড়ি তো তারিখ। দাদা 20 তারিখে পাবে। যখন পাবে তখন বলবে না বাংলা ছবি উন্নতি করেছে। একটা একটা বাপ এসেছে দেখি আমরা বুঝতে পারছি। তো যাই হোক, আমাদের এই আড্ডাটা চলতেই থাকবে, আমাদের আড্ডাটা নেভার এন্ডিং, কারণ আমার আর দাদার অনেকদিন বাদে এরকম ফেস টু ফেস হয়েছে আর কি। তো যাই হোক, আমি জাস্ট এটাই বলবো যে অডিয়েন্সকে আর বোর করবো না, অডিয়েন্সের আশা করি অনেক কিছু জানতে পেরেছো, প্রত্যেকটা ফ্রেম সম্পর্কে জানতে পেরেছো, প্রত্যেকটা মোমেন্ট সম্পর্কে জানতে পেরেছো। অ্যান্ড উৎসব থেকে কনগ্রাচুলেশন, এত ভালো একটা কাজ করার থ্যাংক জন্য, ইউ, থ্যাংক এত ইউ। ভালো একটা কাজ উপহার দেওয়ার জন্য, আর আমাকে এই সময়টা দেওয়ার জন্য। আরে থ্যাংক না ইউ না, সো থ্যাংক মাচ ইউ টু টু। ইউ, যে থ্যাংক ইউ এমএফকে টিভি মহারাজকে, যে আমাকে এত বড় একটা চান্স দেওয়ার জন্য, যে আমি ওর চ্যানেলে এসে করেছি, কারণ ওর চ্যানেল লাখ লাখ লোক দেখে।
মানে ওর চ্যানেল কে এমন বলছে অবস্থা। কে বলেছে দাদা? লাখ লাখ লোক দেখে না, লাখ লাখ বাবা লোক দেখে তুমি না তুমি ওরকম। আমি যেই জিম সেক্টরে শর্টস, কাজ হ্যাঁ করি শর্টস না, আলাদা, শর্টস আলাদা, আমি শর্টস তো বলছি ব্যাপারটা আমি যেই জিম সেক্টরে কাজ করি, আমি একটা জিমের ডান্স ইনস্ট্রাক্টর টিসিএফ বলে, ওই জিমের অনেক লোকরাই তোমার রিভিউজ গুলো ফলো করে গো। আমি আরে তখনই তাদেরকে বলেছি এই ছেলেটাকে আমি চিনি। সো আমি জানি তোমার অনেককেই তোমার ফলোর, তোমার অনেককেই তোমার লাখ লাখ নয়, বাট ঠিক আছে, মানে আমাকে আমাকে অনেকে ফলো তুমি করে, এটা ভাবছো শুনেও ভালো তুমি লাগলো। ভাবছো অল্প, But কিন্তু না, তোমাকে অনেকেই দেখে। আমরা ভাবি অল্প, তোমাকে অনেকেই চেনে, অনেকেই জানে, তোমাকে বড় সুপারস্টার চেনে, আর কি চাইবো তোমার। আরে বাপ রে বাপ! যাই হোক, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ। অ্যান্ড মহারাজকে। আর আমরা দুজনে পিক চাপড়ে দিয়েছি, খুশি, চলো আনন্দ। চলো থ্যাংক এবার ইউ সবাইকে। আমরা, আর থ্যাংক ইউ মহারাজকে সবাইকে। সাপোর্ট করবে। হ্যাঁ, হ্যাঁ, মহারাজকে হ্যাঁ সাপোর্ট আমাকে করবে, সাপোর্ট মহারাজ করবে, আছে বলে আমরা উৎসবদেরকে আছি। সাপোর্ট করবে। আমরা আরেকবার, না না এসব বলো না, আমরা আরেকবার তোমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা লিরিক্যাল কিং, তাই তো? লিরিক্যাল আমি কিং যদি ভুল, দেখবে, দেবের সাথেই ছবি রয়েছে আমার ডিপিতে, খুব সব সুন্দরভাবে রয়েছে, একটা ছবি প্লিজ আছে। একটু দেখো। কারণ দেখো, আমরা দেখো। সবাই সবাইকে সাপোর্ট করতে চাই, তো আমার মনে হয় না এমন কিছু জানতে পারবে ইনস্টাগ্রাম থেকে দেবদারি আপকামিং এ, তোমরা বুঝতেই পারছো না। তাই তোমরা নিজেরা ফলো করলে হয়তো সাকসেস হয়ে যাবে, আমরা তোমরা আমি নিজেরা গেস হঠাৎ করতে পারবে হুটহাট না। করে মোটামুটি এই খাদানেরই অনেক আমাদের ব্যাক ক্যামেরার অনেক ছবি ভিডিও আমি ছাড়বো, ওই দেখো। ভিডিও দেখে জানিও ছাড়বে আস্তে কেমন আস্তে, খাদান লাগলো। রিলিজও হবে। কারণ সবকিছু হবে। তো লিক করে দেওয়া যায় না আগে থেকে। তা আমার যায় মনে না। হয় আস্তে আস্তে রিলিজ হলে সবকিছুই ছাড়বে আস্তে সব আস্তে। হবে, ভালো হবে। অ্যান্ড সবাই ভালোভাবে থেকো, খাদান দেখো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো মহারাজকে, আর আমাকে ফলো করো। থ্যাংক ইউ মহারাজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ। মাচ। খাদান নিয়ে সবার সাথে সিনেমা হলে দেখা হচ্ছে। Bye bye.